খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনেও এমন কিছু কষ্ট ছিল যা অনেকেই জানেন না। উচ্চ বংশ, সম্মান এবং সম্পদের মধ্যেই বড় হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার বাবা খুয়াইলিদ ছিলেন মক্কার সম্মানিত ব্যক্তিদের একজন। পুরো মক্কা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বুদ্ধিমত্তা এবং আখলাকের প্রশংসা করত। যৌবনের শুরুতেই তার প্রথম বিয়ে হয়। কিছুদিন পর তিনি প্রথম সন্তানের মা হন, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না। এক সময় তিনি তার প্রথম স্বামীকে হারিয়ে ফেলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা হয়ে গেলেন একজন বিধবা নারী। জীবনের কঠিন সময় পার করতে করতেই পরে তার দ্বিতীয় বিয়ে হয়। ঐতিহাসিক বর্ণনায় দ্বিতীয় বিয়ে থেকেও সন্তান থাকার কথা উল্লেখ পাওয়া যায়, কিন্তু আবারও তার জীবনে নেমে এলো দুঃখের ছায়া। দ্বিতীয় স্বামীর মৃত্যুর পরও খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধৈর্য হারাননি। একদিকে সন্তানদের দায়িত্ব, অন্যদিকে জীবনের কষ্ট, তবুও তিনি নিজেকে কখনো ভেঙে পড়তে দেননি। বরং ধীরে ধীরে নিজের সততা ও বুদ্ধিমত্তার মাধ্যমে মক্কার বড় ব্যবসায়ী হয়ে উঠলেন। পুরো মক্কার মানুষ তাকে সম্মান ও মর্যাদার চোখে দেখত। কিন্তু এরপর তার জীবনে আবারও নেমে এলো আরেকটি বড় কষ্ট। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাবা ইন্তেকাল করলেন। বাবার মৃত্যু তার হৃদয়কে গভীরভাবে ভেঙে দিয়েছিল। একদিকে একাকিত্ব, অন্যদিকে বিশাল ব্যবসার দায়িত্ব। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ও সততা হারাননি। তিনি খুঁজছিলেন একজন সত্যবাদী, বিশ্বাসযোগ্য মানুষ। ঠিক তখনই তার কানে পৌঁছাতে শুরু করল এক যুবকের কথা। মক্কার মানুষ যাকে ডাকত আলামিন। নবীজিকে যারা ভালোবাসেন কমেন্ট করে ভালোবাসা প্রকাশ করুন। বেশি বেশি শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করুন।